হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 15 পান্নালাল ইনস্টিটিউশন এই স্কুলের সিন, আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 282 থেকে 285-এ। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন। এটা রয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও, বিগ হাপ্পুন ইজ অ্যান আইল্যান্ড। বিগ হাপ্পুন হচ্ছে একটা দ্বীপের নাম। দ্য নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য নাইটার্স ফ্যামিলি নাও ইজ, যে লেখকের পরিবারে এখন পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 6, লেখিকার পরিবারে আর কি। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার বিকজ, মানে লেখিকা এবং ক্লডকে নিজেরা যেটুকু পারতো সেটুকু করতে হতো। কেন না, দেয়ার ওয়াজ নো বডি এলস ফর দেম টু প্লে উইথ অন দ্য আইল্যান্ড, কারণ সেই দ্বীপে তাদের সঙ্গে খেলার জন্য কেউ ছিল না। 2 নম্বর, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কাম, যখন বসন্ত এলো, দে সেল ব্যাক টু দেয়ার আইল্যান্ড, তারা তাদের দ্বীপে ফিরে গিয়েছিল। এবারে হচ্ছে প্রশ্নগুলো। ডেসক্রাইব দ্য হারবার ইন উইন্টার। শীতে বন্দরের বর্ণনা দিতে বলা হচ্ছে। ইন উইন্টার দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, শীতে বন্দরটা জমে যায়। পরবর্তী প্রশ্ন, হুইচ থিংস ইজ রেসপন্সিবল ফর দ্য ফ্যামিলি বিকামিং বিগার, যে কোন জিনিস বা কোন বিষয় ছিল দায়ী যাতে পরিবারটা বড় হয়েছিল। দ্য কাইট ইজ রেসপন্সিবল, বা দ্য রানওয়ে কাইট ইজ রেসপন্সিবল ফর দ্য ফ্যামিলি বিকামিং বিগার। ওই যে কেটে যাওয়া ঘুড়ি, ওটাই ছিল কিন্তু দায়ী এই পুরো পরিবারকে বড় হতে আর কি, মানে একত্রিত করেছিল, এটা বলা যায় আর কি। এবারে হচ্ছে কবিতা সি ফিভার থেকে। প্রথমে রয়েছে থিংস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ছিল হোয়েটেড নাইট, তাহলে থিংস হবে দ্য উইন্ড, বাতাস ছিল ছুরির ফলার মতো। ইয়ার্ন, ইয়ার্ন মানে হচ্ছে আনন্দমুখর, তাহলে হবে মেরি। আর কোয়াইট ছিল ক্যারেক্টারিস্টিক্স, থিংস হবে স্লিপ, শান্তির ঘুম। স্বপ্ন কেমন ছিল, ড্রিম হচ্ছে সুইট। এবার হচ্ছে ড্রিং কম্পিটিশন আনসিন। আমরা প্রথমে পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। সাউন্ড কামস ফ্রম ভাইব্রেশন, ভাইব্রেশন থেকে শব্দের উৎপত্তি হয়। দিস ভাইব্রেশনস ক্রিয়েট সাউন্ড ওয়েভস দ্যাট প্রোপাগেট থ্রু মিডিয়াম সাচ আজ এয়ার অ্যান্ড ওয়াটার বিফোর রিচিং আওয়ার ইয়ার্স, অ্যালাউইং আস টু হিয়ার এ ওয়াইড রেঞ্জ অফ সাউন্ডস। এই ভাইব্রেশন সৃষ্টি হওয়ার পর এটা শব্দ তরঙ্গের মাধ্যমে বাতাস বা জল তার মধ্য দিয়ে তারপরে আমাদের কানে এসে পৌঁছায়, যেটা আমরা বিভিন্ন রকমভাবে সেই আওয়াজটা শুনি, মানে উঁচু স্বরে বা নিচু স্বরে। ডগস ফর এক্সাম্পল, যদি উদাহরণ হিসেবে কুকুরদের ধরা হয়, ক্যান হিয়ার সাউন্ডস অ্যাট এ হায়ার ফ্রিকোয়েন্সি দ্যান হিউম্যানস, তারা কিন্তু মানুষের থেকে আরও বেশি উচ্চতার, মানে আরও বেশি জোরের শব্দ তারা শুনতে পারে। এনেবেলিং দেম টু হিয়ার সাউন্ডস দ্যাট উই ক্যান নট পারসিভ, তারা এমন শব্দ শুনতে পারে যেটা আমরাও শুনতে পারি না বা আমাদের কান শুনতে পারে না। মেনি অ্যানিম্যালস ইউজ সাউন্ডস টু ডিটেক্ট ডেঞ্জার, অনেক পশু আছে যারা এই শব্দের মাধ্যমে বিপদকে উপলব্ধি করে। গিভিং দেম ওয়ার্নিংস অফ পসিবল অ্যাটাক্স বিফোর দে অকার, এবং তার ফলে তারা কী হয়, যে আগত যে আক্রমণ, সেই আক্রমণের আগেই তারা সতর্ক হয়ে যায়। হাউএভার সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু ভ্যাকুয়াম, কিন্তু এই শব্দ কিন্তু শূন্যস্থান দিয়ে ভ্রমণ করতে পারে বা শূন্যস্থান দিয়ে যেতে পারে না। দ্য স্পিড অফ সাউন্ড ইজ অ্যাপ্রক্সিমেটলি 767 মাইলস পার আওয়ার, এই যে শব্দ তার গতিবেগ হচ্ছে ঘন্টায় মোটামুটি 767 মাইল প্রতি ঘন্টায়। এ লাউড নয়েজ সাচ as ক্র্যাকিং এ হুইপ occurs বিকজ দ্য টিপ অফ দ্য হুইপ মুভস সো ফাস্ট দ্যাট ইট ব্রেক্স দ্য স্পিড অফ সাউন্ড, যে একটি যে চাবুক, সেই চাবুকের শব্দ আমরা শুনতে পাই। এই চাবুকের শব্দ কিন্তু যে সেই যে শব্দের যে গতিবেগ সেটাকে ভেঙে দেয় বলেই আমরা শুনতে পাই। হোয়েন সাউন্ড ট্রাভেলস থ্রু ওয়াটার, যখন শব্দ জলের মধ্যে দিয়ে চলাচল করে, ইট মুভস অ্যারাউন্ড 4 টাইমস ফাস্টার দ্যান হোয়েন ইট ট্রাভেলস থ্রু এয়ার, এটা বাতাসের থেকে 4 গুণ দ্রুত বেগে কিন্তু বয়ে চলে। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড ওয়েভস ইজ নোন অ্যান্ড অ্যাকুইস্টিক, এই যে বৈজ্ঞানিক যে গবেষণা বা পড়াশোনা, সেটাকে আমরা, মানে শব্দ নিয়ে, সেটাকে আমরা অ্যাকুইস্টিক বলি। অলদো মিউজিক ক্যান বি চ্যালেঞ্জ টু ডিফাইন, ইট ইজ অফেন ডিসক্রাইবড অ্যাজ এ প্লেজিং অর মিনিংফুল অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড, যদিও আমরা যে মিউজিক বা যে সুর আমরা যেটা শুনি, সেটা কিন্তু এটাকে আলাদা করে ডিফাইন করা কিন্তু সম্ভব নয়, কারণ এটা হচ্ছে অনেক কিছুর একসঙ্গে সমন্বিত সুর। দ্য সাউন্ড অফ থান্ডার ইজ প্রডিউসড বাই র্যাপিডলি হিটেড এয়ার সারাউন্ডিং লাইটিং হুইচ এক্সপ্যান্ড ফাস্টার দ্যান স্পিড অফ সাউন্ড। আবার বাস পড়ার যে আওয়াজ, যেটা খুব দ্রুত একটা জায়গাতে উষ্ণতা ছড়িয়ে দেয়, আলো ছড়িয়ে দেয়, সেটা কিন্তু
শব্দের থেকে দ্রুতগতি সম্পন্ন। তো এই ছিল সাউন্ড নিয়ে। আমরা প্রশ্নোত্তরগুলো দেখে নেব। সাউন্ড অরিজিনেটস ফ্রম, কোথা থেকে তৈরি হয়? ভাইব্রেশন। ডগস ক্যান হিয়ার সাউন্ডস অফ হায়ার ফ্রিকোয়েন্সি। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড ওয়েভস ইজ নোন অ্যাজ অ্যাকুইস্টিক। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, সাউন্ড ট্রাভেলস ফাস্টার থ্রু ওয়াটার দেন এয়ার। এবার হচ্ছে ট্রু ফলস, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। ডিফাইন মিউজিক ইজ কম্পারেটিভলি ইজি, ফলস হবে। অলদো মিউজিক ক্যান বি চ্যালেঞ্জিং টু ডিফাইন। নেক্সট হচ্ছে সাউন্ড ইজ আনএবল টু মুভ থ্রু অ্যান এয়ার ফ্রি জোন, এটা ট্রু হবে। হাউএভার সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু ভ্যাকুয়াম, শূন্যস্থানে শব্দ চলাচল করতে পারে না। প্রশ্নগুলো রয়েছে হাউ ডাজ সাউন্ড রিচ আওয়ার ইয়ার্স, যে কী করে আমাদের এই শব্দ আমাদের কানে এসে পৌঁছায়। সাউন্ড রিচেস আওয়ার ইয়ার্স থ্রু সাউন্ড ওয়েভস ক্রিয়েটেড বাই ভাইব্রেশনস হুইচ ট্রাভেল থ্রু এ মিডিয়াম লাইক এয়ার অর ওয়াটার। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেডে। ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই, এখানে ওয়ার হলো, তার কারণটা হচ্ছে উইশ বোঝানো হয়েছে যে আমি যদি প্রধানমন্ত্রী হতে পারতাম বা আমি যদি পাখি হতে পারতাম, এক্ষেত্রে আইয়ের পরে ওয়ার বসে। কল্পনা। দ্য হাউস ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। আই ওয়াজ লুকিং ফর এ জব, ভয়েস চেঞ্জ করলে হবে জব ওয়াজ বিং লুক ফর বাই মি। 4 নম্বর, হি সেড টু হার সিস্টার্স হোয়েন উইল ইউ কাম ব্যাক হোম, নারেশন চেঞ্জ করলে হবে হি আস্কড হার সিস্টার হোয়েন শি উড কাম ব্যাক হোম। আই এম শিওর দ্যাট হি উইল বি সাকসেসফুল, সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে হবে আই এম শিওর অফ হিজ সাকসেস। 6 নম্বর, দেয়ার ওয়াজ নোবডি ফর মি টু টক উইথ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে হবে ওয়াজ দেয়ার এনিবডি ফর মি টু টক উইথ। শব্দগুলো রয়েছে দ্য রেট অ্যাট হুইচ ইজ সাউন্ড ওয়েভ ভাইব্রেটস, সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। সাবস্ট্যান্স থ্রু হুইচ সামথিং অ্যাক্টস, সেটা হচ্ছে মিডিয়াম। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।